আচ্ছা, আপনাদের মা কষ্ট হচ্ছে নাকি? একবার সকলে হাত তুলে বলুন তো, হরি বল। এই তো কত আনন্দ। এই আনন্দের বাজার ছেড়ে কেউ কি যায়? যে ঋতুতে যে ফল ফলে সেই ঋতুতে সেই ফল খেলে যেমন শরীর সুস্থ করে তোলে, ব্যাধি করে মুক্ত, দূর করিতে ভব ব্যাধি একমাত্র হরিনাম মহৌষধি। ব্রহ্মানন্দে কেহ যদি হতে পারে যুক্ত, এটা ব্রহ্ম আনন্দ। আমরা যে কার্য যেখানেই করি না কেন, সেই কার্যের ভিতরে একটা আনন্দ চাই। যদি আমরা সেটা নিরানন্দ হয়ে যায়, সেই কাজ আমরা করিই না। তা ঠিক জীব যেমন আনন্দের সন্ধানে চলেছে, সেই আনন্দের পরম উৎস হচ্ছে শ্রী ভগবান। তাকে, তার অনুগত না হওয়া পর্যন্ত, তার স্মরণ মনন ব্যতীত এই মনোজগতের দাবানল কখনো পাজে না। কেন সংসারটাকে বলা হচ্ছে অরণ্য। এই অরণ্যে অর্থাৎ বনে কখনো কেউ আগুন দিতে যায় না। বনে শুকনো কাঠের সাথে শুকনো কাঠে ঘর্ষণ লেগে এমনিতেই আগুন জ্বলে ওঠে। তাই সংসারের ভিতরে অন্য কেউ আগুন জ্বালিয়ে দিতে যায় না। সংসারও দাবানল লীলোকত্রায়ণ কারুণ্যায় ঘনা ঘনাত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবর্ষ বন্দে শ্রী গুরুচরণ অরবিন্দম। এই ভৌতিক জগতে একটা দাবানল জ্বলছে। এই দাবানলকে নির্বাপিত করার জন্য আমরা সকলে উঠি পুড়ে লেগেছি কিভাবে দাবানল নির্বাপিত হবে। কিন্তু নির্বাপিত হবে কি করে? ওই যে আমি বলেছিলাম, সিংহটাকে থাবা কেটে নিয়ে যিনি আনছেন, তিনি হচ্ছেন শ্রী গুরুদেব। কার সম্মুখে আনলেন? না, প্রেমবাড়ির সম্মুখে এনে তাকে তার প্রত্যক্ষ দেখাচ্ছেন যে তুই দেখ, জগতে এই যাদেরকে তুই আপন ভেবে আছিস, এরা কেউ তোর আপন নয়। তুই আমি সমস্ত সবাই অন্য একটা লোকের, অন্য একটা ধামের, অন্য জায়গা থেকে এসেছি। যা এখান থেকে আমি তোকে সেই সুযোগটাই দিচ্ছি, সেই পর উপকারটাই করছি। তাই গুরুদেব আমাদেরকে সেই পর উপকার করে দেন। কেননা মহান্তের স্বভাবেই তারিতে পামর, নিজ প্রয়োজন নেই তবু যান অন্য ঘর। তার নিজের কোনো প্রয়োজন থাকে না, সে অন্যখানে গিয়ে জগৎজীবকে উদ্ধার করার জন্য সচেষ্ট থাকেন। এটাই তো মহান্তের স্বভাব। তাহলে গজেন্দ্রর কি হলো? তখন সে যখনই ভগবানকে মন প্রাণ দিয়ে, আকুলতা ব্যাকুলতা দিয়ে যখন ভগবানকে কাতর কণ্ঠে, যখন চক্ষু থেকে অশ্রু নিপাতিত হয়ে ভগবানকে কাতর কণ্ঠে আকুল সহকারে নিবেদন করলেন, হে ভগবান তুমি কোথায় আছো, আমাকে তুমি রক্ষা করো। হে গোবিন্দ, হে মাধব, হে মধুসূদন, আমার এই বিপদকালে তুমি একমাত্র বান্ধব, আজ জগতে কেউ বান্ধব নাই। যখনই ভগবানের কাছে এই সমর্পণ করেছে, তখনই সাক্ষাৎ সেখানে ভগবান কি করলেন? আবির্ভূত হয়ে গিয়েছেন। যেই তিনি আবির্ভূত হয়েছেন, গরুরের পিঠে চড়ে তিনি আসছেন, তখনই ভগবান আসার সঙ্গে সঙ্গে তার সুর দিয়ে একটা পদ্ম ফুলকে পেঁচিয়ে তিনি ভগবানকে নিবেদন করলেন, হে ভগবান তোমাকে তো দেওয়ার মতো কিছু নেই। শুনেছি তুমি পত্রং পুষ্পং ফলং জলম, পত্র পুষ্পং ফলং যো মে ভক্তা প্রযস্যতি, অর্থাৎ তুমি ভক্তের আকুল আবেদনেই তুমি সন্তুষ্ট। তুমি উপাধি, তুমি উপাচারে সন্তুষ্ট নাও, তাই তো তুমি ভাবগ্রাহী জনার্দনম, তুমি তো ভাবটুকুই করো গ্রহণ। জগতে আর এই কেউ নিজের ভাব বোঝে না। একজনের ভাব আরেকজনকে কেউ বোঝাতে পারে না। কারণ কি? তার কারণ হচ্ছে জগতের কেউ আপনার মনের কথা বোঝবার জন্য সক্ষম নন। তা না হলে অর্জুন যখন ব্যথিত হয়েছিল, বিষাদে তার জীবন যখন ভরে গিয়েছিল, তখন তার পাশে ভগবানকে পেয়েছিল বিদায় তার বিষাদটা কিন্তু যোগে পরিণত হয়ে গিয়েছিল। কিন্তু আমরা তো কত কাঁদি। সংসারে যখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, আমরা তো কাঁদি। একাকী নিভৃতে গিয়ে দুজন দু প্রান্তে গিয়ে তো কান্নাকাটি করি। মনে তো তখন দাবানল জ্বলে ওঠে। মনের দাবানলে নিজে পুড়িয়ে পুড়িয়ে অন্তরাত্মাটা ক্ষয়িষ্ণু হতে থাকে। আমি নিঃশেষ হতে থাকি, বেদনা যন্ত্রণা অনুভব হতে থাকে। এই যন্ত্রণা পাজাবো কোথায় গিয়ে? ঝড় তো উঠে গেছে হৃদয় মাঝে। তখন মহাজন বললেন, এই ঝড় থামানোর একটা উপায় আছে। বলে কি উপায়? তা যদি তোমার ভিতরে ঝড় চলে, তাহলে বাইরেতে তুমি নামের ঝড় তুলে দাও, দেখবে তোমার ওই ঝড়ে এই ভিতরে ঝড়টা তোমার শান্ত হয়ে যাবে।
বাহিরেতে নামের ঝড় তুলতে হবে, তবেই তো ভিতরের ঝড়টা শান্ত হবে। তখন কি করলেন ভগবান? ওই গরুরের পিঠ থেকে নেমে ওই হাতি সমেত গ্রাহকে ডাঙার উপরে তুলে নিয়ে আসলেন, তুলে নিয়ে তার সুদর্শন দিয়ে ওই গ্রাহকে বধ করে দিলেন। আচ্ছা, এখানে প্রশ্ন হতে পারে, ডাকলো কে ভগবানকে? ভগবানকে তো ডেকেছেন ওই গজেন্দ্র, কিন্তু উদ্ধার হলো কে? উদ্ধার হয়েছে কিন্তু আগে ওই গ্রাহ অর্থাৎ কুমির। তা মহাজন প্রশ্ন করছেন যে এটা কেন? ডাকলো একজন, উদ্ধার হলো আরেকজন। এই দেখুন, আমরা অনেক সময় দেখি যে কংসকে তিনি বধ করেছেন, পুতনাকে তিনি বধ করেছেন, কিন্তু মহাজনী শাস্ত্র দৃষ্টি তা নয়। তিনি হতার ও গতিদায়কও, অর্থাৎ তিনি যাকে হত্যা করেন তাকে তিনি মুক্তি দান করেন। অর্থাৎ কংস বধ নয়, কংস মুক্তি। পুতনা বধ নয়, পুতনা মুক্তি। রাবণ বধ নয়, রাবণ মুক্তি। তাই এই গ্রাহকে তিনি মুক্তি দিচ্ছেন। তাহলে মুক্তি যে ডাকলো, যে তাকে আগে না দিয়ে যে গ্রাহক তাকে আগে মুক্তি দেওয়া হলো কেন? তখন মহাজন বলছেন, তত্ত্ব কি জানো? তার কারণ ভগবান বুঝিয়ে দিচ্ছেন যে আমার চরণ ধরে যে আছে তার আগে উদ্ধার সম্ভব নয়। আমার ভক্তের চরণ ধরে যিনি আছে, যদি আমার ভক্তকে উদ্ধার করতে আমি মনস্থ করি, তাহলে সে তার চরণ ধরে যে আছে তাকে আগে আমি উদ্ধার করি। তার প্রমাণ হলো এই গ্রাহ। তাই ভগবান বললেন, আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি বড়। তাহলে ভগবান প্রতিষ্ঠিত যার হৃদয়, এজন্য তো তিনি ভক্তকে পেয়েছেন। বলছেন আমার ভক্ত হলে সে ভক্ত হয় না, আমার ভক্তের ভক্ত হলে সেই হয় ভক্ত উত্তমা। সেই ভক্ত উত্তম যিনি আমার ভক্তের ভক্ত হয়েছেন, তার উদ্ধারটা আগে হয়। তাই গ্রাহের উদ্ধার কিন্তু আগে হয়ে গেল। তারপরে বৈকুণ্ঠে তিনি গজেন্দ্রকে নিয়ে গেলেন। তখন ভাগবতে পরের অধ্যায়ে বলছেন, এই যে উদ্ধার হলেন, দেখুন প্রারব্ধে কিছু কর্ম আছে যা দ্বারা হয় বর্তমান, আর বর্তমানের কর্ম ওই প্রারব্ধের দিকে টান। প্রারব্ধে কিছু কর্ম আছে, মানে এখন কিছু কর্ম সংগঠিত হচ্ছে যেটা পূর্ববর্তীতে করা ছিল, সমাধান হল। তা এই যে গজেন্দ্র এবং গ্রাহ, এরা পূর্ব জীবনে এদের একটু কাহিনী ছিল, যার জন্য অভিশাপ প্রাপ্ত হয়ে এই এহেন অভিশাপের তরে এই লীলা তাদের করতে হলো। এই যে গ্রাহ ছিল অর্থাৎ কুমির ছিল, এই কুমিরের আগের জন্মে তিনি ছিলেন হুহু নামক গন্ধর্ব। এই গন্ধর্ব দেবল ঋষি একদিন সরোবরে স্নান করতে নেমেছিলেন। তা অনেকে দেখেন না, পুকুরে যদি কোনো গুরুজন নামেন, তা পাশে যদি উটকো ছেলেমেয়েরা নামে তো ডুব দিয়ে পাটা টান দেয়। তাই গান্ধর্ব বলে ঋষিকে একটু ভয় দেখাতে হবে, তাই তিনি কি করলেন, ডুব দিয়ে গিয়ে ঋষির পা ধরে তিনি টানাটানি করছেন। আর ঋষি তো অত্যন্ত প্রকাণ্ড এবং বিশাল শক্তিশালী। তিনি কি করলেন, বলে কে আমাকে ধরেছে তাকে সঙ্গে সঙ্গে জলের উপরে নিয়ে আসবো। তাই তাকে ধরে নিয়ে জলের উপরে তুললেন। এ কি তুমি গান্ধর্ব, হুহু তোমাকে ভালো বলে জানতাম, তুমি এহেন মস্করা আমার সাথে করলে? অভিশাপ দিচ্ছি, তুমি যেভাবে আমাকে ধরেছ পরের জন্মে তোমাকে সেইভাবে ধরার জন্য সেই রকম দেহ তুমি প্রাপ্ত হবে। যাও, তোমাকে কুম্ভীর হয়ে জন্মলাভ করতে হবে। তখনই চরণে পড়ে গেল, হে ঠাকুর, তুমি আমাকে অভিশাপ তো দিলে, কিন্তু এর মুক্তির উপায় বলো। তাহলে মুক্তির উপায় বলে দিলাম, যেভাবে তুই আমাকে টানাটানি করেছিস সেইভাবে টানাটানি তুই জীবনভর করতে থাক। কার টানলে কোন জিনিস আসবে তাকে তুই জানিস। তাই গজেন্দ্রর পা ধরে টেনেছিল, গজেন্দ্র ভগবানকে ধরে টেনেছিল। তাই ভগবান এসে আগে হুহু নামক গান্ধর্বকে উদ্ধার করে দিয়ে তাকে বৈকুণ্ঠে মুক্তি দিল। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে, গৌর হরি 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 বল। জয়ধ্বনি। তাহলে দেখুন, এটাই হচ্ছে ভক্ত মহিমা। ভক্তের উদ্ধার ভগবান আগে করেন। তাহলে এই গজেন্দ্র কে ছিলেন?
না, গজেন্দ্র পূর্ববর্তী জীবনে ছিলেন ইন্দ্রদ্যুম্ন রাজা। তিনি কি করেছিলেন? তিনি ওই সংসার ধর্ম সব ছেড়ে দিয়ে তার বৈরাগ্যতা উপস্থিত হয়েছিল, তাই বনে গিয়ে সাধন ভজন করছিলেন। তা একটা কুটির করেছেন, ভজন কুটির। কুটির করে তিনি সাধন ভজন করবেন বা করছেন। এমন সময়, কথা বলো না মায়েরা, এমন সময় অগস্ত্য ঋষি কিছু শিষ্য সামন্ত নিয়ে সেই পথ দিয়ে গমন করেছে। তা এখন দেখুন, ভাবনা বুঝিয়া সাধু সাজে, সে কিন্তু পরে পরে কিন্তু চরম লাজে, অর্থাৎ পরম লজ্জায় পড়ে যায়। তা এ কি করেছে? যখন অগস্ত্য ঋষি আসছে, তখন বলছে, ঋষির সামনে আমি যে কত বড় সাধন ভজন করেছি তা একটু দেখানোর দরকার। তাই তিনি ভেল ধরে জপের ভান করে তিনি গৃহেতে পড়ে চুপ করে চোখ বুজে পড়ে আছেন। অগস্ত্য ঋষি এমন একটা সাধুকে দেখি কাছে এসে তাকে ডাকছেন, তার সঙ্গ করবেন বিদায়, কিন্তু কিছুতেই চোখ খোলে না, বসে আছেই তো আছে। তখন বললেন, রাজা হয়েও যিনি পরোপকার ছেড়েছেন, গারস্থ ধর্ম ত্যাগ করেছেন, সন্ন্যাস হয়েছেন এবং সাধন ভজন করার ভান ধরে আছেন, বোঝা গেল? সাধন ভজন করার ভান ধরে আছেন। সাধন ভজন করা এক জিনিস, আর সাধন ভজন করার ভাব দেখানো আরেকটা জিনিস। সাধু হওয়া তো নয় মুখের কথা, যার চরণে নোয়ায় মাথা, নেমে আসে সকল দেবতা, ছেড়ে সকল বেশ, যদি মনটা সাধু করতে পারো তবে ধরো সাধুর বেশ। তা না হলে সাধুর বেশ ধরে কারোর উপকার হয় না। মনে যদি বৈরাগ্যতা না আসে, তাহলে বাহিরে পোশাক পরে বৈরাগ্যতা আনা যায় না, শত চেষ্টা করলেও হয় না। এ যেটা ইন্দ্রদ্যুম্নর হয়েছিল এই রাজার, বলে বাইরে। এই জন্য মহাপ্রভু রঘুনাথকে বলেছিলেন, রঘুনাথ, মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয়ভুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা করো বাহ্য লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমার করিবেন উদ্ধার। মর্কট বৈরাগ্য করো না। বানর সব থেকে কিন্তু বনের ভিতরে সাধু দেখতে লাগে, কিন্তু এই বানরটাই হচ্ছে বনের ভিতরে সব থেকে বদমাইশ। কেন? তার কারণ ও নিরামিষ খায় বটে, অর্থাৎ ফল খায়, কিন্তু মনে অসংখ্য বানরই সঙ্গ করার অত্যন্ত বাসনা থাকে। আবার বানরই যদি হয়, অসংখ্য বানর সঙ্গ করার বাসনা থাকে। তাহলে এই মর্কট বৈরাগ্যতা করে তো কোনো লাভ নাই। আছে কি? বাইরে সাধুত্ব দেখালাম, ভেতরে রয়েছে লেলাফা দুরুস্তি, অর্থাৎ বাইরে এক, ভেতরে আর এক। এই জন্য মহাপ্রভু বলছেন, আমি ভণ্ডদেরকে নয়, আমি পাষণ্ড দলন করতে এসেছি, পাষণ্ড উদ্ধার করতে এসেছি। ভালো করে বুঝবেন জায়গাটা। পাষণ্ড মানে কি? পাষণ্ড মানে যিনি জানেন না করেন, তাকে বলে পাষণ্ড। আর ভণ্ড মানে কি? যিনি জানেন কিন্তু করেন না। মহাপ্রভু বলছে, যিনি জেগে ঘুমাচ্ছেন তাকে আমি উদ্ধার করতে আসিনি, যিনি ঘুমাচ্ছেন, না জেনে ঘুমাচ্ছেন, তাকে আমি উদ্ধার করতে এসেছি। এই জন্য তিনি পাষণ্ডদেরকে উদ্ধার করতে এসেছেন, পাষণ্ড দলন করতে এসেছেন, ভণ্ডকে তিনি উদ্ধার করতে আসেননি। তা আমরা তো ভণ্ড, আমাদের মুখে বলছি এক, আর মনের ভিতরে পালন করছি আর এক। তাই অগস্ত্য ঋষি অভিশাপ দিলেন, তুমি যেমন ভাবে আমাকে দেখে তুমি কোনো সম্ভাষণ করনি, এই কথাটা সবাই মাথায় নিয়ে যান। বাড়িতে যদি কেউ আসে, তাকে আপনার নিজ কাজ ছেড়ে দিয়ে তাকে আগে সম্ভাষণ করবেন। তিনি যে এসেছেন তার সাথে আগে হেসে কথা বলবেন। তার কারণ আপনার সে মনে করুন আপনার কাছে আসছে, যেমন সকালবেলা আপনি দরজা খুললেন, আপনার কাছে একজন ভিখারি চলে এসছে, তাকে ফেরাতে নেই, কেননা আপনি ভগবানের কাছে চাইছেন, আর সে আপনার কাছে চাইছে, আপনি ফিরিয়ে দিবেন তাকে? কখনো দিতে নাই। তা ঠিক একজন ব্যক্তি আসলে তাকে যথাচিত মর্যাদাপূর্বক তাকে সম্ভাষণ করা উচিত, তাকে যত্নপূর্বক তার সাথে কথা বলা উচিত, তাকে যত্নপূর্বক বসতে দেওয়া উচিত, তারপর মনোযোগ দিয়ে তার কথাগুলো শোনা উচিত। এটাই তো ব্যবহার।
এজন্য বলছে বাহ্য লোক ব্যবহার। এত সোজা ধর্ম হবে কি করে? মুখে মুখে ধর্ম বললে তো ধর্ম হয় না। বাহ্য লোক ব্যবহার। তাই বৈষ্ণবের তো 4 ব্যবহার: প্রেম, মৈত্রী, উপেক্ষা আর হচ্ছে কৃপা। প্রেম হয় শ্রী গোবিন্দের সাথে, অর্থাৎ জগতের একটা জীবের সাথে আরেকটা জীবের কখনো প্রেম হয় না। যেটা হয় সেটা প্রয়োজন ভিত্তিক সম্পর্ক। তাহলে প্রেম হয় শ্রী গোবিন্দের সাথে, আমার মানে যার সাথে আমি নিত্য সংযোগ রয়েছে। আমি তব নিত্য দাস, ভুলিয়া মায়ার ফাঁস পড়িয়াছি গলে। তাহলে আমি মায়ার ফাঁস পড়েছি বিদায় তোমার সাথে আমার সম্পর্ক নেই। কিন্তু যদি গুরু বৈষ্ণবের কৃপায় তোমার সন্ধান পাই, আজই পুনঃ এ সুযোগ যদি হয় যোগাযোগ, তোমার সাথে যোগাযোগ হলে সম্বন্ধ তোমার সাথে একটা স্থাপন হবে। সম্বন্ধ করিয়া ভজে তাকে কৃষ্ণ, নাহিতে যে আর সব মরে অকারণ। সব অকারণে ঝরিয়ে যায়। যদি আমার সম্বন্ধ থাকে তার সাথে আমার, তখনই তার সাথে আমার প্রেমময়ী সেবা, সুকুইক তাৎপর্যময়ী সেবা তার সাথে আমি করতে পারবো। কেউ কিন্তু বাজার থেকে রাধা গোবিন্দ মূর্তি কিনে এনে বাড়িতে সেবা করতে পারে না। যে করতেছে তার ভুল হচ্ছে। তার কারণে সেবা করতে হয় কিভাবে? ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসয় অনুদাস, সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ওরে জীবনে মরণে জীবের গতি নাহি মোর, যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি তমালের বন, রতন বেদির পরে বসাব দুজন। শ্যামগৌরীর অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব করে হেরিব মুখ চন্দ্র। আমরা গাথিয়া মালতী মালা দেব দোহার গলে। আমরা সকলে গাথিয়া মালতী মালা দেব দোহার গলে। আর অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলি। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। তাই তিনি তো আমার প্রাণের যুগল কিশোর। তার সেবা হবে কি করে? যদি ললিতা বিশাখা সখীর অনুগত্যে আমার সেবা না হয়, তাহলে তারা যদি অনুমতি না দেয় আমি তো সেবা করতে পারবো না। এই জন্য যে কেউ রাধা গোবিন্দ মূর্তি সেবকের অধিকারী নন। এটা শাস্ত্রের কথা। কিভাবে অধিকারী হবেন? না শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসয় অনুদাস, সেবায় অধিকার মাগে নরোত্তম দাস। যদি বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তের দাস ও অনুদাস হয়ে, ওই শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তের অর্থাৎ তার পরম্পরাক্রমে গুরুর থেকে দীক্ষা এবং শিক্ষা লাভপূর্বক যখন আমি রাধা গোবিন্দ সেবাটা বুঝতে পারবো, তখনই আমার হবে যুগল সেবা। কেননা ওটা ভাবের মূরতি, ওটা হচ্ছে ভাবের মূরতি। আমি যে কোনো ভাবে, অনেকেই পাঠ করেন, আমি শুনেছি অনেক পাঠকেরা জল তুলসী দিলেই হয়ে যাবে। হয়তো চরিতামৃতে একটা লেখা আছে, একটা জায়গায় কবিরাজ গোস্বামী তুলে ধরেছেন যে ভগবান তিনি জল তুলসীতে পেয়ে তিনি ঋণী হয়ে যান, ওই ঋণটা শোধ করার জন্য তিনি নিজেকে বিকিয়ে দেন। কিন্তু এটা কখন হয়? যখন সে আনুগত্যে ভজন করে তখন হয়, এমনি দিলে হয় না। তাই যদি হতো সমস্ত জীবগণ সব উদ্ধার হয়ে যেত। সবাই তো রাধা গোবিন্দ সেবা করছে, তাই তো নাকি? এই জন্য তাদের অনুগত হয়ে সেই গুরু পরম্পরা আশ্রিত হয়ে যখন আমাকে গুরুদেব ভজন জানিয়ে দেবেন, তখনই যদি তার অনুগত্যে আমরা ভজনা করি, সেই ভজনটাই, সেই অন্ন, সেই তুলসীপত্র, সেই এক গণ্ডূর জল ভগবান পেয়ে তিনি ঋণী হয়ে যাবেন। ওই ঋণার ভগবান না শোধ করতে পেরে তিনি নিজেকে বিকিয়ে দেবেন।
এটাই হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত। তারপর কি বললেন, যে প্রেম, এই জন্য প্রেম গোবিন্দের সাথে হতে পারে। আর মিত্রতা হয় কার সাথে? মিত্রতা হয় হচ্ছে বৈষ্ণবের সাথে আরেকজন বৈষ্ণবের মিত্রতা হয়, সাধুর সাথে একজন সাধুর মিত্রতা হয়, চোরের সাথে আরেকজন চোরের মিত্রতা হয়, নাকি চোরের সাথে সাধুর মিত্রতা হয়? কোনটা হয়? হয় না। এই জন্য সাধুর সাথে সাধুর মিত্রতা অবলম্বন করতে হবে। একজন স্বজাতীয়, আপনি হিন্দু, আপনার পাশের বাড়ির ব্যক্তিও হিন্দু, গ্রামের ব্যক্তিও হিন্দু, যদি আপনি প্রয়োজনে আসেন, তাদের প্রয়োজনে আগে আসুন, কেন তারাই আপনার মিত্র, তারাই আপনার বন্ধু। স্বজাতীয় টান তো আপনাকে আগে রাখতে হবে, তা না হলে আপনার অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। আপনারা অনেকে মনে করেন এই যে বাংলাদেশে বিগত ঘটনা ঘটে গেল, এটা ভুল ধারণা আমরা মনে পোষণ করে থাকি। কি জানেন, যে আমাদেরকে বোধহয় এখানে থেকে তাড়িয়ে দেওয়া হবে আর ভারত আমাদেরকে আশ্রয় দেবে, ভারতে গিয়ে আমরা সুখী শান্তিতে থাকব। মনের ভিতর থেকে এই চিন্তা ভুলে যান। নিজের বাড়িতে যদি ভাত না হয়, পরের বাড়িতে আপনার জন্য ভাত বেড়ে কখনো বসে নাই। আপনি এই ভূমির ভূমিপুত্র, এই ভূমিতে আপনার জন্ম, এই আলো বাতাসে আপনি বেড়ে উঠেছেন। আপনি সংখ্যায় কম হতে পারেন, আপনি দুর্বল নন, দুর্বল ভাববেন না কখনো নিজেকে। অর্জুনকে বলেছিল দুর্বলতাই পাপ, ক্লেব্বং মাস্মগাম পার্থ নৈতৎ পর্যুপাসতে ক্ষুদ্র হৃদয় দুর্বলম ত্যাক্ত তিষ্ঠ পরমতপ। হে পরমতপ, তোমার ভিতরে যে তুমি দুর্বলতা পোষণ করে রেখেছ, এই দুর্বলতাই হচ্ছে তোমার পাপ। এই দুর্বলতার জন্যই তোমার অস্তিত্ব বিপন্ন হয়ে যাচ্ছে। যুদ্ধ করতে হবে অন্যায়ের বিপক্ষে, ন্যায়ের পক্ষে তোমাকে অস্ত্র ধারণ করতে হবে। অতএব আমাদেরকেও এক থাকতে হবে, একতা, ইউনিটি তৈরি করতে হবে, বন্ধুত্ব করতে হবে, শত্রুতা নয়। আজকে তো বাজারটা প্রতিযোগিতার বাজার, যেখানেই যাবেন আপনি প্রতিযোগিতা প্রতিযোগিতা প্রতিযোগিতা। আমরা তো একজন আরেকজনকে প্রতিযোগী মনে করি। আমাকে অনেকে কি বলে জানেন, প্রসঙ্গ আসলে যখন বলি, অনেক সাধুর কাছে মতামত নিতে যাবেন, যে সমীরণ বাবুর পাঠ তো শুনলাম, তা অনেকে বলেন না না না, সমীরণ বাবু সবকিছু ভালো, কিন্তু এই কিন্তুটাই আমরা কিন্তু পাশে গুজে রেখে দিয়েছি, আমরা মন থেকে নিতে পারি নাই। এই কিন্তু বলে বৈষ্ণব অপরাধের ফাঁদে আমরা পড়ছি না তো, এটা খেয়াল করতে হবে। যেই নাম করছে তাকে বুকে জড়িয়ে ধরতে হবে, তাকে নামে আনতে হবে, বাইরে তাকে ফেলে দেওয়া যাবে না। কেননা এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভু, যিনি অভয়চরণ রবীন্দ্র ভক্তিবেদান্ত স্বামী, তিনি কিন্তু আমেরিকাতে, যেখানে কিন্তু মেলেচ্ছদের বসবাস ছিল, তাদেরকে তিনি বুকে টেনে বলেছিলেন, তোরা ভারতবাসীর, ব্রিটিশরা 200 বছর ধরে শাসন করেছে, সমস্ত সব লুটপাট করে এই দেশকে অতিরঞ্জিত করেছে, কিন্তু ভারতবর্ষ থেকে তোমরা একটা জিনিস আনতে ভুলে গিয়েছিলে, সেই জিনিসটা দেওয়ার জন্য আমাকে বৃদ্ধ বয়সে 70 বছর বয়সেও আমাকে আনতে হলো। সেটা হচ্ছে গীতার জ্ঞান, যেটা তোমরা আনতে ভুলে গিয়েছিলে। তাই তোমরা আজকে অসভ্য হয়ে গিয়েছ, অসভ্য জাতি হয়ে গিয়েছ। যেমন ডক্টর মহানবব্রত ব্রহ্মচারী, তিনি তো 1933 গিয়েছিলেন, তার কাছে টাকা ছিল না, মাত্র $20 ছিল। তাই আমেরিকার প্রশাসন তাকে বলেছিল আপনাকে দেশ ছাড়তে হবে, আপনি দেশ পরিত্যাগ করুন, আপনার কাছে কোনো ডলার নাই, লেস মানি, আপনি অর্থ শূন্য। তখন ঘরে বসে শ্রী গোবিন্দের কাছে হাত জোড় করে বলেছিলেন, হে গোবিন্দ, তুমি ভরার সম্মুখে দ্রৌপদীর বস্ত্রহরণের থেকে তুমি মান সম্মান রক্ষা করেছিলে, আজই এই মহানম্রত অধম, অত্যন্ত অধমের থেকে অধম, আজকে যদি তোমার নাম আমি এই বিদেশে মাটিতে প্রচার করতে এসে আমাকে নাম সভা সেমিনার ছেড়ে যদি আমাকে বাংলাদেশে ফিরে যেতে হয়, তাহলে আমি এই টেমস নদীতে ঝাঁপ দেব, এইখান থেকে ভাসতে ভাসতে আমার মৃতদেহটা চলে যাবে বাংলাদেশে। তাই কাতর কণ্ঠে বলেছিলেন, আজকে আমি তোমার কাছে দ্রৌপদী, তুমি আমাকে রক্ষা করো। পরের দিন সকালে মানি অর্ডার এসেছিল, $400 পাঠানো হয়েছে বাংলাদেশের ফরিদপুর ডিস্ট্রিক্ট থেকে।
চিন্তা করুন, এই হচ্ছে ব্যক্তিত্ব, যাদের পদাঙ্ক অনুসরণে আজকে ডক্টর মহানবব্রত ব্রহ্মচারী হচ্ছেন ভারত রত্ন। তিনি ভারত রত্ন উপাধিতে ভূষিত হয়েছেন। কি করে হয়? এই সমস্ত মহাত্মার গ্রন্থগুলো যখন পড়ি না, তখন চোখের জল আটকাতে পারি না যে তাদের লেখনীতে তারা কি দিয়ে গেছেন। অনেকেই বলেন গীতা পড়তে না পারো, গীতার উপরে একটু ফুল তুলসী দিও। আমি কিন্তু ফুল তুলসী দেওয়ার শিকার নই। ফুল তুলসী দেবেন না, কি করবেন জানেন? শুনুন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্যার আবু সাইদ তিনি একটা কনফারেন্সে বক্তব্যে বলেছিলেন, একটা স্কুলের বক্তব্য সভা সেমিনারে তিনি বলছেন, আচ্ছা তোমরা যে সাহিত্য পাঠ করছো এটা কার সাহিত্য? বলে এটা রবীন্দ্র সাহিত্য। এইটা পাঠ করছো কার সাহিত্য? বলে এটা নজরুল সাহিত্য। বেশ ভালো কথা। তোমরা যদি শোনো যে কাজী নজরুল ইসলাম এই ঢাকা শহরে এসে গেছেন আর ওনার উদ্দেশ্য হচ্ছে তোমাদের স্কুলে আসবেন, তখন কি তোমরা কি করবে? তখন বলছে, স্যার যদি আসেন তার জীবনটা ধন্য হয়ে যাবে। স্যার তিনি কি আসছেন? তা যদি আসেন, স্যার বলছেন যদি আসেন, শুধু আসেন না, তোমাদের গেটের কাছে এসে গিয়েছে, তখন কি তোমরা আমার এই বক বক শুনবে? বলল না, আমরা সঙ্গে সঙ্গে তাকে গিয়ে পাজা করে আনবো, ধরিয়ে নিয়ে আমাদের সিংহাসনে বসাবো, হেডমাস্টারের সিংহাসনে। বলে শুধু নজরুল নয়, রবীন্দ্রনাথও তার সাথে এসে গেছেন, কি করবে? তাহলে আমরা তাদেরকে নিয়ে প্রণাম করে আমাদের রাজ সিংহাসনে বসিয়ে তাদেরকে পূজা করব। তাহলে এইটাই হচ্ছে দুঃখ। কি দুঃখ? না তেনারা আসেননি, তেনারা এসে গেছেন। কিভাবে আসলেন? ওই লাইব্রেরিতে তাদের জীবনের যত সার নির্যাস কথা তার ওই রবীন্দ্র সাহিত্যের ভিতরে তিনি লিখে গিয়েছেন। তিনি চাননি তার এই গ্রন্থের পূজা হোক, তিনি চেয়েছিলেন ওই গ্রন্থ পাঠ করে যেন মনের জগতের আলোটা তারা জ্বালিয়ে নেয়। আজকে তারা এসে গেছেন, তাদেরকে তুমি মূল্যায়ন করতে পারোনি বাছা। সমস্ত ক্লাস স্তব্ধ হয়ে গেল। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষা হচ্ছে সেখানে। ঠিক তেমনই ভগবান বলছেন যে আমি এই গীতা গ্রন্থটা দিয়েছি মানব জীবনের কল্যাণ জন্য। বিশ্বপ্রেম, বিশ্ব ধর্ম, বিশ্ব মানবতা কে শেখাল জগতের ভারতের গীতা। তাই যুগে যুগে অনুদিতা আদৃতা অধিতা জগতের ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা পুজো করার জন্য দিনাই। আমার নিজের কথা, আমি গ্রন্থরূপে প্রকাশ হয়েছি, আমার নিজের গ্রন্থরূপে তুমি শুধু প্রণাম নাও, আমাকে তুমি অধ্যয়ন করো, যদি না পারো শ্রবণ করো। এই শ্রবণ মঙ্গলম। এজন্য জীবের ভক্তি জগতে প্রবেশ করতে গেলে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে শ্রবণ। শ্রবণ ব্যতীত জীবের কোনো সময় দৃষ্টিশক্তি স্বচ্ছ হয় না। শ্রবণ করলে দৃষ্টিশক্তি স্বচ্ছ হয়। এই জন্য গীতা কথা পড়তে হবে, গীতা কথা শ্রবণ করতে হবে, তবেই তো গীতার আলো আমাদের ভিতরে জ্বলবে। নাকি বাবা? খারাপ কথা বলছি নাকি? হ্যাঁ, গীতার আলোটা তখনই আমাদের জ্বলবে। ফুল তুলসীতে পূজা করবেন, কিন্তু পড়তে ভুলবেন না, পড়তে ভুলবেন না এবং শুনতে ভুলবেন না। যদি যিনি পড়তে না পারেন তিনি শুনবেন, যিনি শুনতে না পারেন তিনি দেখবেন, যিনি দেখতে না পারেন তিনি স্পর্শ করবেন, দেখবে একটা স্বর্গীয় অনুভূতি তার ভিতরে অনুভূত হবে। এটাই গীতার সারমর্ম। তাহলে মিত্রতা হয় একজন বন্ধুর সাথে আরেকজন বন্ধুর, এক সাধুর সাথে সাধুর মিত্রতা, প্রেম, বন্ধু। আর উপেক্ষা মানে ভক্তা দেশী জনে আমাদেরকে উপেক্ষা করতে হবে। উপেক্ষা মানে এই নয় সাধুর কাছে গেলে তিনি তো মায়ের মতো। সাধু কি মায়ের মতো না? বাবা কোটটাই পরে অফিসে যাওয়ার জন্য বেরিয়েছেন, ছেলে শিশুটা কাদায় কর্দমাক্তভাবে কাদা মাখছিল, তখন বাবা স্যুট প্যান্ট ধরে জড়িয়ে ধরে বলছে, বাবা তুমি আমাকে কোলে করো, এখানে আসিস না,
আমি এখন অফিসে যাচ্ছি, তোর মায়ের কাছে যা। তো মা তখন কি করেছে, সারাদিন একটু কর্মকাণ্ড সেরে একটু খেতে বসেছে। তখন মায়ের কাছে গিয়ে বলছে, কাঁদতে কাঁদতে গিয়ে বলছে, মা বাবা নেইনি, তুমি আমাকে নাও। তো মা কি করেছে, ছেলের নাকের পটা মুছে দিচ্ছে, কাপড় দিয়ে তার অঙ্গের ধুলো মুছে দিচ্ছে। এবার ওই নিজের খাওয়া ভাত তাকে খাওয়াচ্ছে। তার সাধুগুণ তো তেমনই, জগতে মায়ের মতো। গোবিন্দ তো তেমনই মায়ের মতো। এই জন্য উপেক্ষা মানে কি, যারা ভক্ত মানে না, যারা কৃষ্ণ মানে না, যারা বৈষ্ণব মানে না, তাদেরকে বোঝাতে হবে তোমরা মানো। যদি তারা না মানে, তাহলে তাদের সাথে পারমার্থিক বিষয়ে কোনো আলাপ করা যাবে না। এটাই হচ্ছে উপেক্ষা। অন্য আলাপ হতে পারে, হয়তো কর্মক্ষেত্রে সে আমার একই জায়গায় কর্ম করছি, তার সাথে কর্মক্ষেত্র নিয়ে আলাপ আলোচনা হতে পারে, কিন্তু নট পারমার্থিক জগতের তার সাথে আর কোনো আলাপ হবে না। এটাই তাকে উপেক্ষা করলাম। আর কৃপা, কৃপা মানে বালিশে হয় কৃপা। বালিশ বলছে বিষয়াসক্ত মানুষকে, যে বিষয়াসক্ত মানুষ, তারা বিষয়ের চিন্তায় বিষময় ফল। তাই বিষয় চিন্তা করতে করতে তারা বিষময় হয়ে গেছে। এজন্য তাদের কৃষ্ণ চিন্তা করার ক্ষমতা নাই। তাই মহান্ত অর্থাৎ মোহের যার অন্ত হয়েছে, কোন মোহের? ঐহিক মোহ, পারত্রিক মোহ, জীবনের মোহ, পরলোকে কি সুখ হবে তার মোহ। এই দুই মোহকে যিনি পরিত্যাগ করেছেন, তিনি হচ্ছেন মহান্ত। তাদের স্বভাবই হলো এই বিষয়াসক্ত মানুষের জীবের কানে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে তাদেরকে উদ্ধার করার। যেমন এখানে আজকে মহাত্মা সাধু সন্তর আগমন ঘটেছে, এদের কৃপা আপনাদের গ্রামবাসীদের উপরে হয়েছে। কেন সাধু সঙ্গের দ্বারা কি শুধু মানুষ তরে? সাধু সঙ্গ মোক্ষ যোগ, কীট পতঙ্গ খোগ মৃগ। খোগ মানে হচ্ছে পাখিকুল, মৃগ মানে হচ্ছে পশুকুল। এই সাধু সঙ্গের দ্বারা সাধুর গায়ের অঙ্গের বাতাসেও আমার জীবন পরিবর্তন হতে পারে। তাহলে এই হচ্ছে বালিশের কৃপা। তাই আমাদেরকে ঠিকভাবেই শ্রবণ করতে হবে, তা না হলে তো আমরা এর মর্ম বুঝবো না। শ্রবণ ঠিকভাবেই করতে হবে, তবেই মঙ্গল হবে। কিন্তু একজন বলছে, বৌমা চলো যা, আজকে নাকি অমুক জায়গা থেকে অমুক মান্যবর পাঠক এসেছেন, পাঠ করবেন, তা চলো যাই একটু ভাগবত শুনে আসি। তা আজকে ভাগবত বক্তা পাঠ করছেন যে আহার্য ব্যক্তিকে কেউ কখনো বাধা দেবেন না। তা বৌমা ওই কথাটা শুনিয়ে এসে সকালবেলা গাভীর বাটের থেকে গরু বাছুর দুগ্ধ খেয়ে যাচ্ছে, আর বৌমা দাঁড়াই দাঁড়াই দেখছে। তা এখন শাশুড়ি মা এসে বলছে, বৌমা এই গাভীর বাছুর বাটের থেকে দুগ্ধ খেয়ে যাচ্ছে বাছুর, তা তুমি দুধ দহন করবে না? বলছে, মা আমি তো দুধ দহন করতে পারবো না। কেন? গতদিন আমাকে পাঠক মহাশয় বলে দিয়েছেন যে আহার্য ব্যক্তিকে কেউ কখনো বাধা দেবেন না। তা ও তো আহার করছে, আমি বাধা দেবো কেন? তা হচ্ছে, বৌমা আমরা প্রতিদিন ভাগবত অনুষ্ঠানে যাই, আর তুমি যে একদিন যেই তোমার এত পরিবর্তন, তাতে আগের থেকে বুঝতে পারি নাই। তা আমরা বাড়িতে ভাগবত নিয়ে যাই নে, ওখানে গিয়ে ভাগবত কথা শ্রবণ করি, আর বাড়িতে যখন প্রবেশ করি তখন সিং দরজার কাছে ভাগবত রেখে তারপর গৃহাঙ্গনে প্রবেশ করি। তা আমাদেরও যেন এইটা না ঘটে। 2 ঘন্টা আমরা কৃষ্ণ কথা শ্রবণ করলাম, এই যে এত টাকা খরচ করে এত কিছু আয়োজন করে যে এই বাবু কৃষ্ণ কথার আয়োজন করেছেন, এইখানে যদি এই কথা শুনে যদি একজনও ভক্ত তৈরি হন, তা বাবুর অনুষ্ঠান করা সার্থক। সার্থক কি না? তা আমরা সেইভাবেই শুনবো, যেন বাড়ির ভিতরেও কিছু কিছু প্রবেশ করাই। ওই মহারাজ বিক্রমাদিত্যের সভায় নবরত্ন ছিল, মানে 9 জন রত্ন। যেমন লক্ষণ সেনের সভায় 5 জন রত্ন ছিল, তার মধ্যে জয়দেব অন্যতম, যিনি গীতগোবিন্দের রচয়িতা। সাক্ষাৎ গীতগোবিন্দের সমাপ্তি ঘটিয়েছেন শ্রী ভগবান নিজের হাতে। সেখানে লিখেছেন, স্মর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব উদারম। যে ভক্ত, তোমার চরণ আমি মস্তকে ধারণ করি। যাই হোক, আমাদের আলোচ্য বিষয় তো গীতগোবিন্দ নয়। গীতগোবিন্দের 12টা স্বর্গ। যদি ভক্তদের কৃপা হয়, তাহলে এক একটা গ্রন্থ ধরে এক একদিন আলোচনা করলে হয়তো কিছুটা স্পষ্টীকৃত হবে। তো এখন এই বিক্রমাদিত্যের সভায়
নবরত্ন ছিল, তার মধ্যে কালিদাস অন্যতম। কালিদাস একটা কাব্য লিখেছেন, যেটা আপনারা অনেকেই জানেন না, অনেকেই জানেন, যারা সাহিত্য নিয়ে গবেষণা করছেন তারা জানেন। সেই কাব্যটার নাম হচ্ছে মেঘদূতম। যেমন ছিল রূপগোস্বামী পাদ লিখেছেন হংসদূতম। এই মেঘদূতম কাব্যগ্রন্থ সাক্ষাৎ মা সরস্বতীর কৃপা প্রাপ্ত। এখন ওই সভায় একজন মূর্তিকার গিয়ে উপস্থিত। এই কাহিনীটা বলেই ভাগবত বিশ্রামে রাখবো, কেন সময় তো অনেক হয়ে গেছে, অনেকের মন আবার চঞ্চল হয়ে গেছে, গৃহে ফিরতে হবে, আবার সেবারও ব্যবস্থা আছে, সেবা পেয়েই সকলে যাবেন। একজন মূর্তিকার, তিনি 3টি মূর্তি নিয়ে এসেছেন স্বর্ণের। তখন মহারাজের কাছে এসে বলছেন, মহারাজ এই 3টে মূর্তির দাম আপনি একটু নির্ধারণ করুন। তা তখন মহারাজ দাড়িপাল্লা এনে 3টি মূর্তিকে মাপা হলো, দেখলো পরিমাপ একই, ওজন একই, সোনাও একই, নিখাত। তো বললেন, কেন, এই সবই তো একই দাম। তাহলে মহারাজ সবই যদি একই দাম হতো তাহলে আপনার কাছে আমি আনতাম না, আপনি বলুন। তখন সবার মধ্যে পণ্ডিত প্রবর হচ্ছেন কালিদাস, তার দিকে ইশারা করে বললেন, তুমি কিছু বলো। তা কালিদাস বললেন, এই মহারাজ এই মূর্তির দাম নির্ধারণ করতে হলে আমাকে একটা তামার তার এনে দিতে হবে। আনা হলো। এনে তিনি প্রথম মূর্তির কান দিয়ে ঢুকাতে চেষ্টা করলেন, কিন্তু মোটে ঢুকলই না। বললেন, মহারাজ এর মূল্য হচ্ছে এই সোনার যতটুক মূল্য, ততটুক মূল্য হচ্ছে এই মূর্তির দাম। এবার দ্বিতীয় কান দিয়ে প্রবেশ করানোর চেষ্টা করলেন, ঢুকলো বটে, কিন্তু ঢুকে এ কান দিয়ে ঢুকে ও কান দিয়ে বেরিয়ে গেল। বললেন, মহারাজ এই মূর্তিটার দাম হচ্ছে ওই মূর্তির থেকে একটু বেশি। এবার তৃতীয় মূর্তির কানে ঢুকানো হলো, কানে ঢুকে আর ও কান দিয়ে বের হলো না, একেবারে তারটা হৃদয়ে চলে গেল, মানে ভেতরে চলে গেল। তখন বলছেন, মহারাজ এই মূর্তির দাম আমরা কেউ নির্ধারণ করতে পারবো না। তা এ দৃষ্টান্ত দ্বারা কি অনুভূত হলো, যে ভাগবত কথা অনেকের কানে যায় না, আবার অনেকেই শুনিয়ে একান দিয়ে শুনি ওকান দিয়ে বের করে দেয়, তাতে বিশেষ কোনো ফল হয় না। হয় বটে, কিঞ্চিত হয়, একেবারে যে হয় না তা না। কৃষ্ণ নাম বিফলে যায় না, কেন আগুন সেটা পবিত্র শুদ্ধময়, যে স্থানেই রাখা হয় সেই স্থানকে তার দখলে চলে যায়, তবে বিশেষ তার ফলপ্রসূ হয় না। কিন্তু যিনি কৃষ্ণ কথা শুধু শ্রবণ নয়, হৃদয়ে ধারণ করে রেখেছেন, তার জীবনে কিছু ফল সে প্রাপ্তি করতে পেরেছে। এই জন্য আপনারা এতদ অঞ্চলের ভক্তবৃন্দ সংসারের সুখকে, আরামায়েশকে পরিত্যাগ করে, ধুলোর আসনকে সম্বল করে এই নিভৃতে কৃষ্ণ কথা শ্রবণ করছেন। চেষ্টা করবেন এখান থেকে বাড়িতে গিয়ে কিছু কিছু পালন করার। আমার পূর্ববর্তী পাঠক মহাশয়, উনি আমার মান্য বটে, শ্রদ্ধেয়, আমরা অনেক জায়গায় একই জায়গায় অনুষ্ঠান করেছি। একটা কথা বলে গিয়েছেন যে আমাদের দিকে অনেক দামোদর ব্রত অনেকেই পালন করছেন, বা অনেক গ্রামে, আমার গ্রামে কথা বলি, সেখানে কিন্তু গ্রাম ব্যাপী দামোদর ব্রত উদযাপিত হচ্ছে, হয়তো কিছু লোক বাকি আছে। কিন্তু এখানে এসে পাঠক মহাশয় বললেন যে সবাই দামোদর ব্রত পালন করছেন না। তা অনুরোধ থাকলো যে এবছর যদি 10 জন দামোদর ব্রত পালন করে থাকেন, আগামী বছর এইখান থেকে যেন 50 জন দামোদর ব্রত উদযাপনকারী ভক্ত পাই, তাহলে বোধহয় আমাদের দূর দূরান্ত থেকে আসা সার্থক হবে। চেষ্টা করবেন যেগুলো নিয়ম কানুন আছে সাধুমুখে সেগুলো শুনে এই দামোদর ব্রত পালন করার চেষ্টা করবেন। কেননা ভগবানের এই মাস হচ্ছে মহাসংযমের মাস। এই মহাসংযমের মাসে মহাসংযমপূর্বক যদি ভগবানকে কিঞ্চিত নিবেদন করা যায়, বললেন একটা দ্বীপ যদি দান করা যায়, শুধু সামান্য দ্বীপ দান করলেই অভূতপূর্ব অশেষ বিশেষ মঙ্গল কল্যাণ সাধন হয়ে থাকে। বাকি আর কি কথা বলবো, যদি একটুকু করে তাহলে বেশি বেশি ফল লাভ হয়। একটু সামান্য ভজন করলে 1000 গুণ ফল হয়।
যেমন সিমের ডিসকাউন্ট দেওয়া হয়, ডিসকাউন্টটা কিসের জন্য দেওয়া হয়? সিমটা বেশি যাতে সেল হয়, তা ভগবানও ডিসকাউন্ট দিয়েছেন ভক্তদের জন্য, যাতে বিষয়ে বহির্মুখ জীব, যাতে আমার বিষয় অন্তর্মুখী জীব যাতে বিষয়ে বহির্মুখ হয়ে আমার কাছে ফিরে আসে। এই জন্য এই দামোদর ব্রত, একাদশী ব্রত ইত্যাদি এইগুলো ব্রতের নির্ধারণ শাস্ত্রাদিতে করা হয়েছে। এই ব্রতগুলো হচ্ছে নিত্য, এগুলো করতে হয়, করতে হবে। তাই সনাতন ধর্ম, অবাক হবেন জেনে যে অনেক জায়গায় যাই, অনেক মুসলমানেরাও একাদশী ব্রত কিন্তু পালন করে। একটা জায়গায় গিয়েছিলাম, নামটা, গ্রামের নামটা হচ্ছে হুগলার চক। তো সেখানে একটা ডাক্তারবাবুর ওখানে গেছি, বসে আছি, সেদিনকে আবার একাদশী। তো একজন মুসলমান ভদ্রলোক এসে বলছে, বাবু পঞ্জিকাটা দেখেন তো একাদশী কবে? আমি বললাম, আপনি একাদশী কি করবেন? আমি একাদশীতে উপবাস থাকি। তাহলে কিভাবে থাকেন? একাদশী লাগার সমাপ্তি থেকে শেষ পর্যন্ত এইভাবে? বললো না, এই সারাদিন সারা রাত্র ধরে আমরা কিছু খাই না, আমরা আজকে 10 বছর ধরে একাদশী উপবাস থাকছি। তাহলে চিন্তা করুন, একটা মুসলমান হয়ে যদি সে একাদশী পালন করে, আর এহেন জন্ম পেয়ে সনাতন ধর্মের অবলম্বী হয়ে আমরা মূঢ়মতি জীব এইটুকু আমরা করতে পারবো না? যিনি অবাক হবেন, যদি কিনা 15 দিন অন্তর একবার করে না খেয়ে থাকে, তাহলে তার স্টোমাকের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং তার শরীর আরও নিরোগ হয়। পালন করে দেখবেন। এখানে যারা আছেন হয়তো মেজর% মানুষ পালন করছেন, তারা উপকার পেয়েছেন। শুধু ইহজাগতিক তো কল্যাণ নয়, পরজগতেও তো আমাদের একটু জবাবদিহি করতে হবে। সেখানেও আপনাকে এই নিত্য ব্রত যদি না করা হয়, তাহলে পাপ জন্মলাভ করে। এই জন্য করজোড়ে মিনতি করে গেলাম, একাদশী সারা বছর পালন করবেন। বৈশাখ মাসে তুলসীতে ধরাপূর্বক গোবিন্দ সেবা করবেন সারা মাস। আর এই কার্তিক মাস, বছরের প্রত্যেকটা মাস করার কথা বললাম না, এসে দুটো মাস করার কথা বললাম। একটা হচ্ছে বৈশাখ মাস, দ্বিতীয়টা হচ্ছে কার্তিক মাস। এই দুটো মাস আপনারা মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মসুর ডাল ইত্যাদি বর্জন করে আপনারা নিরামিষ গ্রহণ করবেন, সংযম থাকবেন, আর ভগবানের কৃষ্ণ কথা শ্রবণ করার চেষ্টা করবেন, আর বাড়িতে গীতা ভাগবত পড়বেন। তাতেই